যেমনি দাদুর বাড়ি যাচ্ছেন আমার বিশ্ব নবী ভিতরখানা ফেটে যাচ্ছে, ভিতর ফেটে গিয়ে বলছেন, দাদু আব্দুল মুত্তালিব বলে, ও ভাই তোমার মা কোথায়, তোমার মা কোথায়? এতদিন লাহোর করতে লাগে ভাই, এতদিন লাহোর করেছে ভাই, তার জন্য কি তোমার মা আমার সামনে আসে না? তোর মা কোথায় লুকিয়ে আছে বল, তোমার মা কোথায় আছে রে ভাই বলো। বলল, দাদু জান আমার মা নাই। তাড়াতাড়ি করে বলল, ভাই তোমার মাকে আমি বকা দেব না, তোমার মাকে আমি ঝাঁঝট মারবো না, তোমার মাকে আমি কষ্ট দেব না, তোমার মাকে আমি ব্যথা দেব না, তোমার মাকে আমি গালি গোলজ করব না, তোমার মাকে আমি বকা দেব না ভাই। ওই উম্মে আইমান বল, বেটা বল, ও আমেনা কোথায়? আমেনা কার বাড়িতে রেখে আসলে? উম্মে আইমান বলে, আব্বা গো, হাতরে আপনার কাছে ক্ষমা চাই আব্বা, আমেনাকে বহু চেষ্টা করলাম বাঁচাওয়া, আমেনাকে বাঁচাইতে পারলাম না। উম্মে আইমান যেন নবী আমার গেলেন, দাদুর কাছে গিয়ে বললেন, দাদু গো আমার মা আমাদের সাথে নাই, দাদু দাদু গো আমার মা যেন মাকামে আবুয়াতে নাখলিস্তানের ময়দানে পেটে ব্যথা নিয়ে থাকতে পারলো না দাদু, দাদু গো আমার মা মারা গেছে, দাদু আমার মা বেঁচে নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। দাদু আপনার তো বয়স হয়ে গেছে, বলেন আমাকে কে রাখবে? দাদু আমাকে কে দেখভাল করবে, আমাকে কে খাবার দিবে? দাদু আমার তো মাও চলে গেল, আমার তো বাবাও চলে গেছে, আমাকে কে খাবার খাওয়াবে? দাদু বলেন আমার মা মরে গেছে, আমার মা আর বেঁচে নাই, খুব কষ্ট করেছে দাদু আমার মা। বাবলা গাছের তলে বসে বসে কাঁদতে কাঁদতে কাঁদতে, দাদু আমার মা আপনার কাছে এক সপ্তাহের ছুটি নিয়েছিল, এক সপ্তাহের ছুটি নিয়েছিল, আমার মা এক মাসের ছুটি নিয়েছিল, আমার মা এক মাসের ছুটি নিয়েছিল না, এক সপ্তাহ ছুটি নিয়েছিল। দাদু গো আমার মাকে আপনি ক্ষমা করে দে, আমার মা জীবনের মতো ছুটি নিয়ে চলে গেছে, আমার মা জীবনের মতো ছুটি নিয়ে চলে গেছে, আসবে না, এক মাসের পরে আসবে না। দাদু আমার আব্বার কবর গিয়েও দেখলাম, জানি না আব্বার কবর দেখবো, মায়ের কবর দেখবো, জানি না আমার মায়ের সফর আখিরি হবে, জানি না আমার মায়ের কবর দেখে আমাকে আসতে হবে। দাদু গো আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করব, আমার মাকে আপনি মাফ করে দিন, আমার মা বেঁচে নাই দাদু। আমার বিশ্ব নবীকে দাদু আব্দুল মুত্তালিব বুকে লাগিয়ে বললেন, ভাই বলতে হবে না, আমাকে খবর হয়ে গেছে যে তোর বাবা, আমি জানি যাকে অন্তর থেকে আব্দুল মুত্তালিব ভালোবেসেছে, আর সেই যদি কোথাও চলে গেছে কখনো ফিরে আসেনি, আমার দীর্ঘ বিশ্বাস ছিল। তোর মা যখন প্রথম আমার কাছে ছুটি চাইতে আসে, আব্বা আমি শ্বশুরের বাড়ি যাব, 6 দিন তোর মায়ের চেহারা এই জন্যই দেখেছিলাম যে তোর মা আর কখনো ফিরে আসবে না। বলুন সুবহানাল্লাহ।
আমি জানি যে আমেনার জীবন থেকে আল্লাহ তার মওত নিবে, আখিরি তার তোর মায়ের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। আমি এতটা বুঝতে পেরেছিলাম না যে আজকে এইভাবে চলে যাবে তোর মা। বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল। এশারের পরে নবী আমার খাবার খাই না, খাবার মুখে দেয় না। উম্মা ইমান বলে, বাপ শোনা আমার খেয়ে নে আব্বা, আমার খিদে নাই মা, আমি খেতে পারবো না। যেদিকে যাচ্ছে মায়ের চেহারা, এদিকে আসছে মায়ের চেহারা। বাড়িতে একটা 10 আলা সাপ ছিল বাবা। ওই পরিবারে একটা লোক ছিল যার নবীজির নিজের চাচা আবু লাহাব, যার নাম। নবীকে দেখতে পারতো না, সব সময় নবীকে ঘৃণা চোখে দেখতো, নবীকে খারাপ চোখে দেখতো। দুষ্ট আবু লাহাব। নবী তার বাড়ির একটা বড় বাবা মনে মনে চিন্তা করে, বাড়ির বাইরে গেলে আমার বড় আব্বার চোখে পড়বো, আমাকে দেখতে পারবে না। আমার দাদু আব্দুল মুত্তালিব আমার বুকে লেগে আছে। আমার বিশ্ব নবী আকা মাওলা তাজদারে মক্কি মাদানী দাদুর কাছে থাকতে লাগলেন। থাকতে 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 কিছুদিন গেল বাবা। আমার দাদু, বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব সব ছেলেগুলোকে ডেকে বলছে, বাবা তোরা একটু কাছে আইতো। সব ছেলেরা কাছে আসলো। আব্বাজি বলুন। এই বাবা, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স 110 বছর কিংবা 20 বছর, আমিও মরে যাব। বাবারে তোরা আমার ছেলেকে, আমার পোতা মোহাম্মদকে তোরা কে নিবি বলতো, যত্ন করতে কে পারবি? হারিস বলল, আব্বা আমাকে দিয়ে দেন, আমার কোনো অসুবিধা নাই, আমার ছেলেকে মেয়েকে যেমন খাওয়াচ্ছি একেও খাওয়াবো। বলে তোকে দেওয়া হবে না, তুই একটু সাইডে চলে যা। আবু লাহাব বলছে, আব্বা আমাকে দিয়ে দেন, আমি মানুষ করব। এর মন কি আমি একে নিব আর থেকে থেকে কষ্ট দিব আর আমার মতো করে তোকে তো দেওয়াই হবে না। আমির হামজা বলল, আব্বা আমাকে দিয়ে দেন, আমার ভাতিজাকে কষ্ট করব দিব না, আমি মানুষ করব, সুন্দর করে মানুষ করব। আমির হামজা, তুমি নিও না বাবা, তুমিও চলে যাও এক সাইডে। আব্বাস বলছে, আব্বা আমাকে ডাকার দরকার নাই, আমার ভাতিজাকে আমি নিজের সন্তানে যেতে ভালোবাসি, তোকেও দিব না বাবা, তুই এক সাইডে চলে যা। আবু তালিব বলল, আব্বা দয়া করে আমাকে দেন, কারণ আমার মধ্যে কোনো হেরপাস নাই, আমি গরিব মানুষ হতে পারি, আমার বাড়িতে খাওয়া ঠিক মতো না হতে পারে, জান জীবন দিয়ে আমার ভাতিজাকে মানুষ করব। 6 বছরের ছেলে আমার ভাতিজা, জীবন থেকে ভালোবাসবো, আল্লাহর কসম বলি আব্বা, আপনার যদি ভাতিজাকে কষ্ট দিই আপনি কবরে কষ্ট পাবেন। ও আব্বা আমাকে দিয়ে দেন। বাবা আব্দুল মুত্তালিব বলে, ও আমার পোতা মোহাম্মদ, এখানে তোর 9টা চাচা আছে বাবা, 9টা চাচা আছে ভাই, যার চাচার কোলে তোমার যাওয়ার ইচ্ছা করে, যার কাছে তোমার ইচ্ছা করে তার কাছে চলে যাও। আমার নবী আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ জানেন আবু তালিবের দিকে আমার দাদু দিবে আমাকে। ও মুসলমান, আল্লাহ নবী কি জানে? আল্লাহ নবী শিশু ছেলে কি জানে যে দাদু আমাকে আবু তালিবের দিকে করবে বলে? আমার বিশ্ব নবী বসে আছেন। আব্দুল মুত্তালিব বললেন, ভাই রে, এই যে চাচাগুলো বসে আছে, তোমার যার কোলে ইচ্ছা করবে তার কোলে গিয়ে বসে যাও। ও ভাই, এই যে তোমার চাচারা বসে আছে, যার কোলে তোমার জি করবে সেখানে গিয়ে বসে যাও, যেটাই চাচাকে তোমার গ্রহণ হবে তার কোলে গিয়ে বসে যাও। সব চাচারা বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার দাদুর কোল থেকে উঠে টুক 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 করে হেঁটে 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 আবু তালিবের কোলে গিয়ে বসলেন। বলুন সুবহানাল্লাহ। জানে যে আমার দাদু আবু তালিবকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার গায়বের সংবাদদাতা নবী, জানে যে আবু তালিবের দিকে আমাকে নবী আমার দাদু দেবে। আমি আবু তালিবের কোলে গিয়ে বসি। আবু তালিবের কোলে বসা হলো। আবু তালিব আমার নবীকে রাখতে লাগলেন। এই মুসলমান, 2-4 দিন যাওয়ার পরে আবু তালিবের যেগুলো নিজের ছেলে ছিল এরা ঘুম থেকে জাগছে, তো চোখে নাকে মুখে নোংরা লেগে আছে, আর চোখে তো এক ভেরি পেস্টি লেগে আছে, চোখে পেস্টি লেগে আছে। আর বিশ্ব নবী ঘুম থেকে যখন জাগছে তো মনে হচ্ছে যে নূরের চেহারা, ঘুম থেকে জাগছে তো আরো চেহারাটা খিলখিল করছে। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলছে, হারে এটাও তো ছেলে আর এটাও আমার ছেলে, তো এর চেহারা চকচক কেন করছে আর তোর গে চেহারাতে এত ময়লা কেন? তোরা সারা সারা রাত কি তোরা নাক ডাকছিস? তোরকে মুখে গোড়ালি কেন বয়া যাবে? এটাও তো ছেলে আমার, আর চোখে মুখে কেন কোনো পেস্টি নাই, আর তোর চোখে কেন পেস্টি? এ মুসলমান আমার ভাই, ছেলে গেলাকে দেখতে পারেন, কিন্তু নবী তো আমার নূরের নবী। আল্লাহু আকবার। একদিন দুদিন গেল, একদিন কিন্তু ভোরের সময় বিশ্ব নবী যখন আবু তালিব উঠাতে যাচ্ছে, আবু তালিবের স্ত্রী নাম হলো ফাতেমা বিনতে আসাদ। কি নাম? ফাতেমা বিনতে আসাদ। এই কিন্তু আবু তালিবের স্ত্রী। আল্লাহ, এত সুন্দর করে আমার নবীকে মানুষ করে। জানেন যখন হযরত আলী শেরে খোদা জন্ম হয়েছিল, তো আলী শেরে খোদা যখন জন্ম হয় তো নবীকে আর আলীকে পাশে পাশে ঘুমিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এ মুসলমান, তো নবীকে মারার জন্য অনেক লোক দুশমন আছে চারদিকে। তো ফাতেমা বিনতে আসাদ, আবু তালিব বলতো, এ ফাতেমা, নবীর জায়গাতে আলীকে করে দাও আর আলীর জায়গাতে নবীকে করে দাও। কেন? বলে অনেক লোক তলোয়ার দিয়ে জবাই করার জন্য আমার ভাতিজাকে মারতে আসতে পারে, তো জানো মারে। সবাই তো জানে যে এখানে আলী ঘুমায় আর এখানে নবী ঘুমায়, তো যদি কেউ মারে তো আমার ছেলেকে মারে, কিন্তু আমার ভাতিজাকে কেউ না মারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসতেন হযরত আবু তালিব। এবার কিন্তু বাবা বিশ্ব নবীকে ঘুম থেকে উঠিয়ে, মানে অভ্যাস ছিল ভাতিজাকে কোলে নিতে, যেমনি কোলে নিয়েছে বাবা দেখছে দুইটা চোখ লাল হয়ে আছে। কি হয়ে আছে? কি হয়ে আছে? লাল। নবীর চোখ দুটো লাল টুস হয়ে গেছে। আরে বাবা, রাত্রে কোনো কষ্ট হয়েছিল? কেউ চোখে কেউ মেরে দিয়েছে? না বাবা, কেউ তো মারে। তাহলে বাবা তোমার চোখ দুটো লাল কেন? বলে বলতে পারছি না। চল বাবা, চল তোকে একটা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার বলছে এই চোখ ভালো করতে পারবো না। হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম বলছে এই চোখ আমি ভালো করতে পারবো না। কবিরাজের কাছে গেল, বলছি এই চোখ আমার দ্বারা হবে না ভাই। এই করে ভাই কিন্তু সব ফিরে আসলো। বিশ্ব নবীকে নিয়ে যাচ্ছে একটা কাহিনের কাছে। দাঁড়া, তাওরাত যাব পড়ে তাদের কাছে নবীকে আমার নিয়ে গেল। 8 বছর নবীর বয়স বাবা। আমার বিশ্ব নবী যেন বাইরে দাঁড়িয়ে আছে। কাহিনকে ডাক দিচ্ছে, আবু তালিব বলে বাড়িতে আছো ভাই? তাড়াতাড়ি করে বেরিয়ে আসো, কারণ আমার ভাতিজার চোখ দুটো লাল হয়ে গেছে। ভাতিজার চোখ লাল হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো ভাই। ওই কাহিন যেন বেরিয়ে আসলো। আসার পরে বলল, আবু তালিব তোমাকে তো আমি চিনি, তুমি তো আমাকে চিনো ভাই। কি হয়েছে ভাই বলো? বলতে লাগলো, আমার ভাতিজার চোখ লাল কেন? দেখো ভাতিজার চোখ এরকম করে রাত্রের মধ্যে লাল ব্রিং হয়ে গেছে। আবু তালিবকে বলল,
আবু তালিব রে চিন্তা করিস না রে ভাই, তোর ভাতিজার চোখ আমি এখনই দেখে নিচ্ছি কিসের জন্য লাল হয়ে আছে। বাবা তাওরাত জাবুর কিতাবগুলোকে বাইরে নিয়ে আসলো, গেটের মধ্যে কিতাব খুলে দিল, একবার নবীর দিকে তাকায়, একবার কিতাবের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার কিতাবের দিকে তাকায়, একবার নবীর চেহারা দিয়ে তাকায়, একবার কিতাবের দিকে তাকায়, একবার নবীর দিকে দেখে, একবার নবীর হাতের দিকে দেখে, একবার নবীর চোখের মোবারকের দিকে দেখে, একবার নবীর পায়ের দিকে দেখে, একবার মাথার দিকে দেখে, একবার কিতাবের দিকে দেখে। ওই কাইন বলেছিল, ওরে আবু তালিব রে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর নাম, বলে হ্যাঁ এর নাম তো মুহাম্মদ, তুমি কেমন করে জানো? এই নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলে হ্যাঁ এর নাম মুহাম্মদ। বলে আবু তালিব দুনিয়ার কোন মায়ের লালের ক্ষমতা নাই এই মুহাম্মাদের চোখ ভালো করে দেবে, কারোর ক্ষমতা নাই এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর চোখ ভালো করে দেবে। ডাক্তারের ক্ষমতা নাই, হাকিমের ক্ষমতা নাই, কবিরাজের ক্ষমতা নাই, এই বাচ্চার চোখ ভালো করে দেবে। আবু তালিব বলে ভাই আমার ভাতিজার চোখ ভালো হবে না। বলে ভালো হবে ভাই, ভালো হবে। বলে ডাক্তার যখন ভালো করতে পারবে না, হাকিম যখন ভালো করতে পারবে না, কবিরাজ যখন ভালো করতে পারবে না, তুমি কি ভালো করবে? ওই কাহিন বলছেন না রে ভাই নাই, আমার বংশে আমার বাপ দাদারও ক্ষমতা নাই, এই মুহাম্মাদের চোখ আমার ভালো করার শক্তি নাই। তুমি ভালো করবে না, হাকিম পারবে না, কবিরাজ পারবে না, তো ভালো করবে কে? ওই কাহিন বলে ওরে আবু তালিব এই বাচ্চাটার উপরে কেউ ডাক্তার নাই, এই বাচ্চাটাই নিজের ডাক্তার, বলুন সুবহানাল্লাহ। বলে আবু তালিব রে এই বাচ্চাটা কারোর মুহতাজ নাই, এই বাচ্চাটার মুহতাজ সবাই। বলে আবু তালিব বলে বুঝতে পারলাম না। আবু তালিবকে বললেন কাহিন, বলে ভাই এই বাচ্চাটার মুখের থুথু নিয়ে এই বাচ্চাকে বলো নিজের থুথু নিয়ে নিজের চোখে লাগাবে, চোখ ভালো হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আবু তালিবের চোখ দুটো ভালো হয়ে যাবে। আল্লাহর নবীর যেন থুথু নিয়ে লাগালেন, সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেল। এর উপরে কোনো ডাক্তার নেই ভাই, ভাই রে এই হলো সবচেয়ে বড় ডাক্তার। আর পারিস তো তাড়াতাড়ি করে একে নিয়ে বাড়ি ভাগ। এই বাচ্চাটার কিন্তু খুব দুশ্মন আছে চারিদিকে, তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যায়, দুশ্মনের শেষ নেই বাবা। যুগে তো ভালো লোক খুব কম ছিল, কিছুদিন আগে ভালো লোক ছিল, এখন তো আমাদের বিশ্বের বুকে এমন লোক উঠেছে বাবা, খারাপ পথে বেশি, ভালো পথে কম। মসজিদ উপলক্ষে জালসা, মসজিদ উপলক্ষে জালসা। নবীর বয়স হয়ে গেল 12 বছর। কত বছর? 12 বছর। এক একটা বছরের বিনিময়ে মসজিদের নামে নবীর ইয়াতিমের থালাতে বিশ্ব নবী আকরাম মাওলা তাজদারে মক্কি মাদানী রুহে ফিদা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা বছরের বিনিময়ে আছেন কোন এক একটা ভাই 500 করে টাকা দিবেন এই মাহফিলে। নবীর ইয়াতিমের থালাতে নবীর মা চলে গেল, মায়ের নামে অনেক কারোর ছেলে চলে গেছে ভাই, অনেকের মা চলে গেছে। আমার নবীর মায়ের নামে দিবেন তো আপনার মা জান্নাতি হবে। আমার নবীর মাতার নামে 500 টাকা দিবেন, মায়ের জন্য আপনার মা জান্নাতি হবে, কবরে শান্তি পাবে, কবরে আরামের সাথে থাকবে। বাবা আল্লাহর নবী বলে গেছে
যদি কারোর মা চলে গেছে, মায়ের সেবা করতে পারোনি, মায়ের জন্য দান করো, মায়ের জন্য খায়রাত করো, তো তোমার মা কবরে শান্তি পাবে। এই মা বোনেরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, 500 করে টাকা একটা ভাইয়ের কাছে চেয়েছিলাম, 12 জনের কাছে। পারবেন কি দিতে? নবীর ইয়াতিমের থালাতে খোদার ঘরের জন্য, মায়ের জন্য দেন, বাবার জন্য, যার মা নেই, বাবা নেই, চলে গেছে, তাদের জন্য। একজন ভাই হাত খারাপ করে মৌলানা সাহেব আমি দিলাম আমার মায়ের জন্য। কে সবচাইতে মাকে বেশি ভালোবাসেন দেখি তো? এই মাহফিল আসে কোন বান্দা? মৌলানা সাহেব আমি সবচাইতে মাকে বেশি ভালোবাসি। খোদার কসম, নবীর মহব্বত দিয়ে দেখে। 12টা মাস কোনোদিন আপনাদের কাছে চাওয়া যায় না, এগুলো আল্লাহর তরফ থেকেই হয় বাবা। আল্লাহর বিনা হুকুমে কোনো জিনিস হয় কি? আল্লাহর বিনা যদি হুকুম না হতো এই জীবনী করাতে পারতেন কি? সুবহানাল্লাহ, পারতেন না বাবা। তার জন্য আজকে মায়ের জন্য 500 করে টাকা আমেনার নামে দিবেন, কিন্তু আপনার মা জান্নাতি হবে। এদিকে অনেক মা আছে, সামনে অনেক মা আছে, আপনারা বসে আছেন, কেউ দিবেন না মায়ের জন্য 500 টাকা দিবেন? একজন হাত খাড়া করেন তো যে মৌলানা সাহেব আমার মায়ের জন্য আমি 500 টাকা দিলাম, আমার আব্বার জন্য আমি 500 টাকা দিলাম। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে দেন তো, কাঞ্জুসি করিয়েন না, দিয়ে দেখেন আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে। এই যে দেখেন আমার একজন ভাই দিয়েছে, সুবহানাল্লাহ, 100 টাকা। ওই ভাই সাইদ কেন খারাপ করে না? এদিকে সেদিকে কে দিল? তোমার মা দিলে? তোমার মা দিলে তোমাকে? এই তো উল্টা হয়ে গেল। তোমার মায়ের জন্য তুমি 500 টাকা দাও। ও ভাই, ওই দাও মায়ের জন্য 500 টাকা দাও। এই যে মা বসে আছে, বলো কি তো কঠিন কিপটা লোক। সুবহানাল্লাহ। এ মুসলমান, 500 টাকা একজন কাছে ছিল মারদে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে। আছে কেউ 500 টাকা?